পিনাকি ভট্টাচার্যের তৎপরতায় শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড়। অবাক হচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য এত বড় মাপের লোক যে তিনি আন্তর্জাতিক সম্পর্কের অনেক গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারেন, মোড় ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, তিনি পারেন। দর্শক, শেখ হাসিনা কোথায় আছেন, দিল্লির কোন জায়গায় আছেন, পিনাকি ভট্টাচার্য গুগল ম্যাপ থেকে লোকেশন সহ দেখিয়েছেন। তারপরে শেখ হাসিনার স্থান পরিবর্তন করা হয়েছে, নতুন জায়গায় ভারত নিয়েছে। এরপরে শেখ হাসিনা কলকাতায় এসেছিলেন। কলকাতায় কোন জায়গা ছিলেন, কোথায় আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং করেছিলেন, এটাও পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছিল। এরপরে সেখানেও শেখ হাসিনা আর টেকতে পারেনি এবং পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের কোথাও তাকে থিতু হতে দিবে না, তার জীবন তামাতামা করে দিবে। ভারত সরকারও বিব্রত। দর্শক, ভারত বাংলাদেশের সাথে কিভাবে ডিল করছে, প্রফেসর ইউনূস সরকার কিভাবে ভারতের সাথে ডিল করবে বা করা উচিত, এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত সাজেশন দিচ্ছেন। থিওরি ধরে ধরে একেবারে সেই চাণক্য নীতি, কৌটিল্যের অর্থশাস্ত্র সহ দেখাচ্ছেন যে ভারতের ফরেন পলিসি ডিটারমিনার্স এগুলো, হাউ ইন্ডিয়াস ফরেন পলিসি অপারেট, এটা পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে এর বিপরীতে আমাদের কি করণীয়, কোন থিওরি দিয়ে ইন্ডিয়ার থিওরিকে মাইর দিতে হবে। প্রতিনিয়ত পিনাকি ভট্টাচার্য শুধু নেটিজেনদের শেখাচ্ছেন না, সরকারকে শেখাচ্ছেন এবং সরকার পিনাকি ভট্টাচার্য থেকে সবক নিচ্ছে। পররাষ্ট্র সচিবের সমস্যা কি, পররাষ্ট্র সচিব কার দালাল, কোন জায়গায় কি করেছে, নারী নক্ষত্র পিনাকি ভট্টাচার্য বের করে পররাষ্ট্র সচিবের জীবনও অনেকটা তামাতামা করে দিয়েছেন। পিনাকি যাকে ধরে তিনি শেষ হয়ে যান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দুর্বলতা কোথায়, তিনি কোন জায়গায় কি মিস্টেক করেছেন, এগুলো পিনাকি ভট্টাচার্য ধরিয়ে দেন। এর মানে বাংলাদেশ কিভাবে তার ফরেন পলিসি অপারেট করবে, কি করা উচিত না উচিত, এগুলো অনেক কিছুই পিনাকির উপর নির্ভর করে এবং পিনাকি সরকারের ডিসিশন মেকিংকে প্রভাবিত করতে পারেন এবং সরকার অনেক ক্ষেত্রে বাধ্য হয় পিনাকির কাছে ফোন দিয়ে পরামর্শ চাইতে যে কি করা উচিত। তো দর্শক, এই প্রেক্ষিতে ভারত হাসিনাকে নিয়ে কিছুটা নতুন সুর ধরেছে, একটু নরম সুর আমরা দেখতে পাচ্ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য, হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত এবং এমনভাবে কথা বলছে জয়শঙ্কর যে না, হাসিনাকে তিনি নিবৃত্ত করার চেষ্টা করতেন, তিনি বা তারা যদি সামর্থ্য থাকতো। জাতিসংঘ যেরকম সেনাবাহিনীকে থামিয়েছেন সতর্কবার্তা দিয়ে, থ্রেট দিয়ে, হাসিনাকে ভারতও থামাতো, কিন্তু আমাদের কিছু করার ছিল না। আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে সার্ক পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ, এটাকেও পজিটিভলি নিচ্ছে বা মেনে নিতে বাধ্য হচ্ছে অনেকটা ভারত। তো দর্শক, এই বিষয়গুলো কেন, এই যে ভারতের নরম সুর, এখন সার্ক পুনরুজ্জীবনে তারাও রাজি, আবার শেখ হাসিনাকে সতর্ক করতে সুযোগ থাকলে সরাসরি বলেনি। জয়শঙ্কর যেটা বলেছে তার অর্থ এটাই। এই নরম কথাবার্তা কেন বলছে, আমি মনে করি পিনাকির ডলা খেয়ে বলছে। কারণ সরকার যতটুকু চাপ ভারতকে দিচ্ছে তার চাইতে পিনাকি বেশি চাপ দিচ্ছে। যেমন হাসিনা কোথায়, হাসিনাকে ভারত মুভমেন্ট করার সুযোগ দিচ্ছে, এক এক সময় এক এক জায়গায় নিচ্ছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার সুযোগ শেখ হাসিনাকে দিচ্ছে ভারত। এটা কিন্তু প্রফেসর ইউনূস সরকার ফাঁস করেনি। হাসিনা যে কলকাতায় এসেছে এটা পিনাকি ভট্টাচার্য ফাঁস করেছে। এমনকি গুঞ্জন আছে যে তুলসী গাবার্ডের সাথে বৈঠক করিয়ে দেওয়ার চেষ্টা ভারত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পিনাকিদের তৎপরতার কারণে এটা সম্ভব হয়নি, কারণ পিনাকিরা এগুলো ফাঁস করে দিতেন। কারণ পিনাকিরা পর্দার অন্তরালে অনেক তথ্য জানেন, ইলিয়াসরা, কনক সরোয়াররা বের করে আনতে পারেন, মানুষের পেটের ভিতরের তথ্য বের করে আনতে পারেন। তো ভারত অতি গোপনীয়তার সাথে হাসিনাকে কোথায় রেখেছে এটাই পিনাকি ভট্টাচার্যরা বের করে এনে ভারতকে বিব্রত করেছেন, ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছেন, যার ফলে ভারত এখন নরম নরম কথা বলছে, সামনে আরো নরম কথা বলবে। এমনকি আমি বিশ্বাস করি এই পিনাকিরা যদি তাদের এই অ্যাপ্রোচ অব্যাহত রাখতে পারেন তাহলে মোদি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করবেন এবং বৈঠক করবেন পরিস্থিতি মিটিগেট করার জন্য। যেমন মানুষ এখন চীনমুখী হচ্ছে,
চীনে চিকিৎসা নিতে যাচ্ছে, ভারতের চাইতে কম খরচে চীন আর উন্নত চিকিৎসা নিতে পারছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছে মানুষ, এবং খরচ ভারতের চাইতে তেমন বেশি যাচ্ছে না। এই বিকল্প দেখানোর ক্ষেত্রেও পিনাকিদের অবদান সরকারের চাইতে বেশি, কারণ সরকার এগুলো ভাবার আগেই পিনাকিরা এই থিওরি বাজারে নিয়ে এসেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিল ভারত। শনিবার 22 মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন, খবর দ্য হিন্দু। তবে হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব থাকায় ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না, কেবল তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল বলে 2025 সালে সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বলছেন জয়শঙ্কর। এই লাইনটি ইম্পর্টেন্ট। এই লাইনটির অর্থ কি? এর অর্থ হচ্ছে ভারত বোঝাতে চায় বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশ সরকারকে, আমরা যদি শেখ হাসিনাকে নিবৃত্ত করার সক্ষমতা রাখতাম, তাহলে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এটা আমরা চালাতে নিষেধ করতাম বা চালাতে দিতাম না, আমরা ভালো, এটা বোঝাতে চায়। এই যে নরম সুর, এটাই পিনাকিদের ডলাকে। হিন্দু তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত ছাড়াও বাংলাদেশের ভেতরের টালমাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃস্থানীয় অংশীদাররাও জানতো বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন। জাতিসংঘ প্রধান তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে, যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। মানে এটা কেন বলছেন জয়শঙ্কর? এই বিষয়টা উল্লেখ করেছেন এই কারণে যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত করতে যেরকম জাতিসংঘের মানবাধিকার কমিশনের অবদান আছে, সেনাবাহিনীকে থ্রেট দিয়েছিল, ওরকম তারাও গণহত্যা না চালাতে থ্রেট দিত যদি তারা পারত, কিন্তু তাদের সেই সুযোগ ছিল না। যদি এগুলো ফাও কথা, অবশ্যই বরং ভারতের লোক বাংলাদেশে এসে গুলি চালিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম তার প্রমাণ পেয়েছে। এগুলো বলে লাভ নেই, কিন্তু তারপরও ভারত এখন একটু সোজা হতে বাধ্য হচ্ছে, লাইনে আসতে বাধ্য হচ্ছে। ওই বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন যে বাংলাদেশের বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে, তবে তিনি বলছেন চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসাবে দেখেন। ভারতের ভয় এটাই যে বাংলাদেশ সরকার এখন চীনের সাথে যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে, প্রধান উপদেষ্টার চীন সফর, এই প্রেক্ষিতে কিছু নরম তো হতে হয়, নইলে তো একুল উকুল সব হারাবে ভারত। হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের মানে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন সার্ক আলোচনার টেবিলের বাইরে নয়, এটিকে স্থগিত রাখা হয়েছে, তবে ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবিত সম্ভাবনার কথা জানান তিনি। তার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য উঠে পড়ে লেগেছেন, তার ফলে ভারত এখন কিছুটা নরম সুরে কথা বলছে। অল ক্রেডিট গোস টু পিনাকি ভট্টাচার্য।